গুড মর্নিং সবাইকে। আমি জয়িতা, জাপান থেকে। আজ শনিবার, এখন সকাল বাজে 4:30। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম। তো আজকে একটু সকাল সকালে ঘুম থেকে ওঠা হয়ে গেছে। আর কালকে তো তোমাদেরকে দেখালাম যে আমি চাবি নিতে ভুলে গেছিলাম, তো আমার হাজব্যান্ডের অফিসে যেতে হয়েছিল চাবি আনতে। তো ওর জন্যই আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু ও একটু পরে বাড়ি চলে আসবে। বাড়ি আসলে তো আমাকে দরজাটা খুলে দিতে হবে প্রতিদিন। ও নিজেই দরজা খুলে, ওর কাছে যেহেতু চাবি থাকে ও নিজেই ঢুকে পড়ে, তো আমাকে ডাকে না। আজকে কিছু করার নেই, আজকে ওর জন্যই তাড়াতাড়ি উঠে পড়েছি যাতে ও আসার সঙ্গে সঙ্গে দরজাটা খুলতে পারি। যাই হোক, চলো সকাল সকাল যেহেতু উঠে পড়েছি, তো ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। আর আজকে সকালটা দেখো কত সুন্দর, 4:30টার সময় কত সুন্দর একটা সকাল, বেশ ভালোই লাগছে। তো এই যে আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, তো চুলটাই যে আশ্রয়নি। যাই হোক, এদিকে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন মুখে কিছু ক্রিম মাখিনি, তো যাই হোক মুখে ক্রিম মেখে নেব। আর আজকে এই এত সকালে এত মেঘ হয়েছে, কি বলবো, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তো তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, চলো দেখো কি পরিমাণে মেঘ হয়েছে। দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এই জায়গাটা দেখো কেমন কুয়াশায় মনে হচ্ছে ঢেকে গেছে, কিন্তু কুয়াশা না, মেঘ, প্রচণ্ড মেঘ। হয়তো একটু পরেই বৃষ্টি নামবে। তো আমার হাজব্যান্ড বাড়ি আসুক, তারপরে যেন বৃষ্টিটা নামে, নয়তো ভিজে যাবে। আমার হাজব্যান্ড বাড়ি আসার পরে তেমন একটা ভিডিও করা হয়নি, কারণ তেমন ঘরে কোনো কাজও ছিল না, দুজন মিলে আড্ডা মারছিলাম। তো আড্ডা মারার আর কি ভিডিও করব, তাই আর কোনো ভিডিও করিনি। আর সন্ধেবেলায় আমাদের বাড়িতে একটা দাদা আর তার ফ্যামিলির সবাই এসেছিলো, তো বেশ ভালো লাগলো, তাদের সঙ্গে নতুন পরিচয় হলাম, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, তাদের জন্য কিন্তু এদিকে আমি ফুচকা করেছিলাম, তো সেটাই কিন্তু সবাইকে দিয়েছিলাম খেতে। তো যাই হোক, তাদের আসার পরে আমার আর কোনো ভিডিও করা হয়নি, আর একটু ব্যস্তও ছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তো এই ভিডিওটা আজকের ভিডিওর মধ্যেই অ্যাড করে দিচ্ছি। হ্যালো সবাইকে, আমি জয়িতা, জাপান থেকে। আজ রবিবার, এখন সকাল বাজে প্রায় 11টা। এখন রান্না বসাবো, তো কী রান্না করব চলো তোমাদেরকে দেখাই। আর আজকে রান্নাটা একটু আলাদা করার চেষ্টা করব, যেহেতু আগের দিনে ডাটা আছে, তো ডাটা দিয়ে রান্না করব। তো চলো আগে রান্না বান্না করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে রান্না করব কুমড়ো শাক দিয়ে মাছের তরকারি। তো এর আগের দিন আমি তো কুমড়ো শাক এনেছিলাম, কোন ভাগ্যের জোরে যে কুমড়ো শাক এখানে পেয়েছি। জাপানে তো শাক খুবই কম পাওয়া যায়, যাই হোক শাক তো পেয়েছিলাম। তো আগের দিন তো রসুন তেলে দিয়ে শাকটা রান্না করেছিলাম, মানে ডাঁটাটা রান্না করেছিলাম, আর শাক ভেজেছিলাম, তোমাদের তো বলেছিলাম। তো আমার শাশুড়ি মাকে ফোন করেছিলাম, তা বলছিলাম এইভাবে রান্না করেছি, তা মা বলছিল মাছ দিয়ে খেয়ে দেখিস, বেশ ভালো লাগে। তাই আজ মাছ দিয়েই এদিকে রান্না করেছিলাম। তো মাছ দিয়ে খেতে মোটামুটি লেগেছে, আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি, হয়তো আমি ভালো করে রান্না করতে পারিনি। অ্যাকচুয়ালি মা যেইভাবে বলেছিল ওইভাবেই রান্না করার চেষ্টা করেছি, কিন্তু হয়তো আমি পারিনি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর তরকারি কিন্তু কাটা হয়ে গেছে। তো এইদিকে কিন্তু এদিকে রান্না বসিয়েছি, আর এদিকে প্রচণ্ড মেঘ হয়েছে। আর প্রতিদিন না এখানে খুবই বৃষ্টি হচ্ছে, সারা দিন, মানে যখন বৃষ্টি হচ্ছে তো সারা দিন বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি নেই তো বৃষ্টিই নেই, খুবই গরম, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, ওইদিকে রান্না বসিয়েছি, রান্না হচ্ছে এদিকে। আর এদিকে কিন্তু প্রায় বৃষ্টি নেমে গেছে, হালকা বৃষ্টি এদিকে শুরু হয়ে গেছে, তাই এদিকে জামা কাপড়গুলো কিন্তু তুলে নিচ্ছিলাম। তো জামা কাপড়গুলো এগুলো তুলে আগে রেখে দিয়েছি, চেয়ারের উপর আগে রেখে দিচ্ছিলাম। তো এদিকে রেখে দেওয়ার পরে তারপরে আবার এদিকে রান্নার কাছে চলে এসেছি, রান্নার এটা দেখতে যে কতটা কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাও হচ্ছে, ওইদিকে কিন্তু আমি আবার জামা কাপড় ভাঁজ করতে আবার চলে এসেছি। রান্নার পাশাপাশি তো জামা কাপড়গুলো তো আবার ভাঁজ করতে হবে না। তো এক হাতে আর কত কিছুই বা সামলাবো, আজ বুঝতে পারছি যে মা এক হাতে সংসার কীভাবে চালাতো। যাই হোক, আজ খুব মায়ের কথা মনে পড়ছিল, একা একা যখন এই কাজগুলো করছিলাম খুবই মনে পড়ছিল, মাকে খুবই মিস করছিলাম। তো কিছু করার নেই, দূরে আছি, একা একা কাজ এখন করতে হবে, শিখতে হবে।
পারি না বললে তো হবে না, শিখতে তো হবেই, কিছু করার নেই। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে, আর তার মধ্যে আমার জামা কাপড়ও গোছানো হয়ে গেছে। এদিকে জামা কাপড় গুছিয়েছে, তারপরে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তো তরকারি তো হয়ে গেছে, আর এদিকে ছিল মাছের ডিম। তো মাছের ডিমের আজকে বড়া বানিয়েছিলাম। তো এইদিকে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, লঙ্কা কেটে নিয়েছিলাম, আর একটু রসুন কুচি দিয়েছিলাম। তো বেশ ভালোই লাগে খেতে, তাই রসুন কুচিটা দিয়ে দিই। তো এই যে এইদিকে কিন্তু আমি বড়াটা তেলের মধ্যে দিয়েও দিয়েছি। তো এদিকে ভাজা হচ্ছে, ডিমের বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো ঘুমের থেকে উঠে বিকেলে আইসক্রিম খাচ্ছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা।